তুমি কি পাগল হলে মু? যেই মা তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছে তাকে তুমি ছি 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 ছি। তুমি জানো না মু, তোমার কাছে যে জিনিসটা আছে সেটা কতটা দামি। মায়ের ভালোবাসা থাকলে জীবনে আর কিচ্ছু দরকার হয় না, কিছু না। আমি তো সবসময় ওটাই খুঁজেছি, কিন্তু পাইনি। সবকিছু থেকেও বুকের মধ্যে একটা শূন্যতার মধ্যে বড় হয়েছি আমি। মায়ের ব্যবহার করা রুমাল, মায়ের পরা শাড়ি, এইসবের মধ্যে মাকে পেতে চেয়েছি, মায়ের গায়ের গন্ধ খুঁজেছি। আর তুমি তুমি তো হাত বাড়ালেই মাকে ছুতে পেরেছো, মাকে কাছে পেয়েছো। আমি সেটা চাইলেও পাইনি। আমার কাছে মা বলতে ছিল ওই একটা ছবি, ওই ছবিটার সাথেই আমি কথা বলতাম। ভাবতাম এই বুঝি মা আমাকে ছুঁয়ে বলবে, আয় বনি, আমার আমার বুকে আয়। আমি তোকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি বন, আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা করে দে। ও শুধু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তোমার জন্য আমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছি। বাবার এত সম্পত্তি প্রতিপত্তি বনি একা ভোগ করেছে, অথচ এর অধিকার তো আমারও ছিল। আমিও তো সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনযাপন করতে পারতাম। কিন্তু আমি তো তোকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি মা। কিসের ভালো? বনি যেখানে একটা জামা ছেড়ে আর একটা জামা পরতো, সেখানে আমি একটাই জামা বারবার সেলাই করে পরেছি। বনি মুখ ফুটে কিছু বলার আগেই সেই জিনিসটা পেত, আর আমি চেয়ে গলা ব্যথা হয়ে গেল সেটা পেতাম না। শুধু একটাই জিনিস শুনতে হতো আমাকে, পরে কিনে দেবো। তো সেই পরটা কখনো আসতো না, আর আসবেই বা কি করে? তোমার তো ওই কটা টাকা স্কুলের মাইনে, অথচ বাবার কোটি কোটি টাকা থাকতেও আমাকে হাবাদের মতো এক কামরার ঘরে জীবন কাটাতে হয়েছে। তাহলে কে বঞ্চিত হয়েছে মা? এর জন্য দায় শুধু তুমি, শুধু তুমি। তুমি মাকে শুধু শুধু কেন ব্লেম করছো মৌ? মা তো পাপার জন্যই ওই বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল, আর সেটা তো তোমাকে বাঁচাতে, তোমার ভালো চেয়ে। আমাকে বাঁচাতে না নিজের মতো বাঁচতে? তাছাড়া বাবা মায়ের ঝামেলার দায় আমি কেন বের করব? মা যদি আমার ভালো চাইতো তাহলে ওই বাড়ি ছেড়ে চলে আসতো না, আমাকে এত কষ্ট পেতে হতো না। বাবা শুধু তোমার একার হতো না, আমারও বাবা হতো। ও তুই জানিস না তোর বাবা তোকে। মিথ্যে কথা! বাবার নাম করে নিজের দোষ লোকাচ্ছ তুমি। আসলে তুমি স্বেচ্ছাচারী, নিজের মতো করে বাঁচবে বলে তুমি বাবাকে ছেড়ে চলে এসেছিলে। স্বার্থপর তুমি। মো, তুই আমাকে এতদিনে এই চিনলি? আমি আমার নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছি শুধুমাত্র তোকে পৃথিবীর আলো দেখানোর জন্য, আর সেই তুই আমাকে স্বার্থপর বললি? কি করে পারলি মো? মা, মা, তুই এভাবে মাকে কষ্ট দিস না মো, তাহলে দেখবি একদিন তোকেও কষ্ট পেতে হবে। এতদিন তো আমি কষ্ট পেয়েছি, আর সেটা মায়ের জন্য। আমি আর কষ্ট সহ্য করব না। আমি এবার আমারটা বুঝে নেব, আমার দাবি আমি আদায় করে নেব। তোমাকে যা বলছি চুপচাপ শোনো, কোনো প্রশ্ন করবে না, ডিটেলে পরে বলবো। কি কথা ভাই? বনির মা বেঁচে আছে, আর মৌ বনির বোন। তুই কি বলছিস ভাই? আস্তে বললাম না, কোনো প্রশ্ন করো না। ছোট মামাকে এখন ওখানে যাওয়া যাবে না, ছোট মামা গেলে কিন্তু বিপদ। আর কেন সেটা পরে বলবো। হ্যাঁ, তুমি প্লিজ কিছু একটা করো, বুঝলে? প্লিজ।
কিছু করো। কি হলো কচি? মুখে ব্যথা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না ভাই। আমার তো একদম ভালো ঠিকছে না। শেখর, ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আমাদের কিন্তু দেরি হয়ে যাবে। শেখর, তুমি বরং একটা ট্যাক্সি ধরো, ট্যাক্সি ধরে ওকে হসপিটাল নিয়ে যাও।